হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখবো হচ্ছে স্টয়কিওমেট্রি। যে স্টয়কিওমেট্রি কী জিনিস এটা আমরা জানবো। স্টয়কিওমেট্রি মূলত হচ্ছে তোমার অনুপাত, বুঝছো? অনুপাতের মাধ্যমে অনুপাতের মাধ্যমে অণুর পরিমাণ নির্ণয়। অনুপাতের মাধ্যমে অণুর পরিমাণ নির্ণয়। আচ্ছা, বেসিক্যালি জিনিসটা কি? প্রথমে হচ্ছে তোমার যেটা করতে হবে, যে আমি এখানে লিখি স্টয়কিওমেট্রি, STOI মেট্রি, স্টয়কিওমেট্রি। তো স্টয়কিওমেট্রিতে হচ্ছে তোমার প্রথমে যেটা করতে হবে, ধরো তোমার কাছে আহ, একটা রিয়াকশন আমি দিয়ে রেখেছি, রিয়াকশন থেকে তৈরি হয় অ্যামোনিয়া। তো প্রথম যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমাকে সমতা করতে হবে। সমতা করার জন্য এখানে 3, এখানে 2 দিলে আমার সমতা হয়ে যায়। আচ্ছা, স্টয়কিওমেট্রি হচ্ছে তোমার হিসাব করা, বুঝছো? এটা হচ্ছে হিসাব করার সায়েন্স। এটা মূলত কি বোঝায়? কিভাবে তুমি হিসাব করবে কোনো কিছু। তো তুমি যদি বাজারে যাও, বাজারে যাওয়ার আগে কি চিন্তা করতে হয়? আলুর কেজি যদি, ধরো তোমার কাছে 20 টাকা, আলুর কেজি 20 টাকা, তাহলে তোমার কাছে যদি 5 কেজি আলু আলু লাগে, তুমি হিসাব করে রাখো যে আমার 100 টাকা নিয়ে বাজারে যেতে হবে। তুমি এই 100 টাকাটা হিসাব করলে কিভাবে? অনুপাত দিয়ে হিসাব করলে না? যে আমার 20 টাকায় পাই 1 কেজি আলু, তাহলে 1 টাকায় পাবো 1/20 কেজি আলু, তাহলে 100 টাকায় পাবো 100/20 কেজি আলু। তো এই অনুপাত করলে না 1/20, তাহলে এটা কত হলো? 5 কেজি আলু। বুঝছো? তুমি কিন্তু ম্যাথমেটিক্যালি চিন্তা করতেছো, বাট তুমি কিন্তু জানো না। তো স্টয়কিওমেট্রি ওরকম, যে আমরা ম্যাথমেটিক্যালি বের করি যে কোনো রিয়াকশন শুরু হওয়ার জন্য বা শেষ হওয়ার জন্য বা করার জন্য আমাদের কি পরিমাণ অণু লাগবে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে নাইট্রোজেনের অণু সংখ্যা 1। তো 1 অণু নাইট্রোজেন বা 1 মোল, সামনে যদি অণু থাকে, অণু হিসাব করলে অণু, মোল হিসাব করলে মোল। তো 1 মোল নাইট্রোজেন 3 মোল, 3 মোল হাইড্রোজেনের সঙ্গে রিয়াক্ট করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। বুঝতেছো? 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। তাহলে এখানে তোমার হচ্ছে এর চেয়ে যদি বেশি কম তুমি নাও, তাহলে দেখা যাবে রিয়াকশনটা ওইভাবে হবে না, একেবারে কমপ্লিটলি হবে না। সো এটা একটা হিসাবের ব্যাপার, আমি দেখাই। ধরো তোমার কাছে আছে 2 মোল, তোমার কাছে আছে 2 মোল নাইট্রোজেন, ঠিক আছে? তাহলে তোমার কি পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন করা পসিবল? তুমি এটা হিসাব করতে চাও যে আমার তো আজকে 2 মোল আছে, তাহলে আমার কি পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হবে। তো দেখো, এটা তুমি ঐকিক নিয়ম করে বের করতে পারবে। সেটা হচ্ছে 1 মোল থেকে উৎপন্ন হয় 2 মোল অ্যামোনিয়া, তাহলে হচ্ছে 2 মোল থেকে উৎপন্ন হবে 2 গুণ 2 মোল অ্যামোনিয়া, তাই না? তাহলে কত মোল অ্যামোনিয়া উৎপন্ন করা পসিবল? 4 মোল। বুঝছো? আচ্ছা, ধরো তোমার কাছে 3 মোল আছে। 3 মোল না, তোমার কাছে ধরো 5 মোল তোমার হচ্ছে হাইড্রোজেন আছে। তাহলে তুমি কিভাবে হিসাব করবা যে 5 মোল হাইড্রোজেন থেকে কি পরিমাণ আমি অ্যামোনিয়া তৈরি করতে পারবো? সেটা হচ্ছে যে 5 না, 3 3 মোল থেকে উৎপন্ন হয় হচ্ছে 2 মোল অ্যামোনিয়া, তাহলে 1 মোল থেকে উৎপন্ন হবে হচ্ছে 2/3 মোল অ্যামোনিয়া, তাহলে হচ্ছে 5 মোল থেকে উৎপন্ন হবে কত? 2/3 গুণ 5 মোল অ্যামোনিয়া, তাহলে হচ্ছে 10/3 মোল অ্যামোনিয়া। তো এই যে তুমি হিসাব করে বের করলা যে 5 মোল হাইড্রোজেন থেকে কি পরিমাণ তুমি অ্যামোনিয়া উৎপন্ন করতে পারবে। তো এটাই হচ্ছে স্টয়কিওমেট্রি। বুঝছো? আরেকটা এক্সাম্পল দিতে পারি, যে ধরো তোমার কাছে আছে 5 মোল। তো এখান থেকে এটা হিসাব করতে পারো যে দেখো, 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে হচ্ছে 1 মোল নাইট্রোজেনের সঙ্গে, তাই না? 3 মোল হাইড্রোজেন রিয়াক্ট করে 1 মোল নাইট্রোজেনের সঙ্গে, তাহলে 1 মোল হাইড্রোজেন রিয়াক্ট করবে 1/3 মোল নাইট্রোজেনের সঙ্গে। তাহলে তোমার কাছে যদি 5 মোল থাকে, তাহলে 5 মোল থাকলে 5 মোল হাইড্রোজেন রিয়াক্ট করবে 5/3 মোল নাইট্রোজেনের কাছে। তো তোমার কাছে ধরো একটা ইন্ডাস্ট্রি আছে, অথবা তোমার কাছে একটা পাত্র আছে। তো পাত্রের ভিতর তুমি একটা নিলে 5 মোল হাইড্রোজেন, তাহলে এটার ভিতরে কি তুমি 10 মোল নাইট্রোজেন নিবা, নাকি 20 মোল? এটাই হচ্ছে স্টয়কিওমেট্রি, যে তুমি হিসাব করে বের করতেছো ঐকিক নিয়মের মাধ্যমে যে তুমি এর ভিতর কি পরিমাণ নাইট্রোজেন নিলে তোমার রিয়াকশনটা কমপ্লিটলি হবে। এটার ভিতর তুমি নিবা হচ্ছে 5/3 মোল নাইট্রোজেন, দেন দুইটা অ্যাড করবা, অ্যাড করলে যেটা পাবা সেটা বের করতে পারবা। সেটা হচ্ছে যে 10/3 মোল, 10/3 মোল অ্যামোনিয়া।
বুঝছো? তো এটাই হচ্ছে স্টয়কিওমেট্রি, যে তুমি হিসাব করে বের করতেছো যে কোন পরমাণু কি পরিমাণে ব্যবহার করলে, কোন অণু কি পরিমাণে ব্যবহার করলে আমি কারেক্ট প্রোডাক্টটা পাবো, অর্থাৎ অ্যাকুরেট প্রোডাক্টটা পাবো। এটাই হচ্ছে স্টয়কিওমেট্রি। স্টয়কিওমেট্রি কি জিনিস? স্টয়কিওমেট্রি হচ্ছে অনুপাত। বুঝছো? অনুপাত দিয়ে হিসাব করা, এই যে অনুপাত বের করে হিসাব করা। তাহলে লিমিটিং বিক্রিয়ক কি? লিমিটিং বিক্রিয়কটা বোঝা দিচ্ছি আমি, একটা পেজ অ্যাড করি। লিমিটিং বিক্রিয়ক কি জিনিস? ধরো তোমার কাছে সেই 5 মোলই আছে, তোমার কাছে 5 মোল হাইড্রোজেন আছে। তো 5 মোল হাইড্রোজেন আমার রিয়াক্ট করে হচ্ছে তোমার কত সাথে? 5/3 মোল নাইট্রোজেনের সঙ্গে, তাই না? এখন তোমার কাছে যদি 5/3 মোল না থাকে, যদি তোমার কাছে 1 মোল নাইট্রোজেন থাকে, 1 মোল নাইট্রোজেন থাকে, তো 1 মোল নাইট্রোজেন কত মোল হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করে? এই তো উপরে লেখা আছে 3 মোল। এই যে 3 মোল। বুঝছো? তাহলে 1 মোল নাইট্রোজেন রিয়াক্ট করে হচ্ছে 3 মোলের সঙ্গে, 3 মোল হাইড্রোজেনের সঙ্গে। তো ধরো তোমার কাছে একটা পাত্র আছে, এখানে 1 মোল নিলা, 1 মোল নাইট্রোজেন নিলা, প্লাস আরেকটা পাত্র আছে, সেটার ভিতর তুমি 3 মোল হাইড্রোজেন নিলা। এখন তুমি যদি রিয়াক্ট করাও তাহলে কি হবে? সেখানে কি তোমার 2 মোল, 3 মোল বলতেছি, এখানে 3 মোল না, সরি। ধরো তোমার কাছে সেখানে 5 মোল, 5 মোল হাইড্রোজেন নিলা। এখন তুমি যেটা, তোমার যেটা উৎপন্ন হবে সেখানে কি তোমার 2 মোল NH3 উৎপন্ন হবে, যেহেতু এখানে 1 মোল আছে? না, এটা, হ্যাঁ হ্যাঁ, 2 মোলই, 2 মোলই উৎপন্ন হবে। আচ্ছা, আমি আগে থেকে অ্যান্সার বলতেছি, বাট তোমার এক্সপেকটেশন কত ছিল? 10/3 না? এই যে 10/3 মোল উৎপন্ন এক্সপেকটেশন ছিল না? 10/3। এটা কি হবে? এটা হবে না। কারণ কি? এখানে তোমার 10/3 হওয়ার জন্য নাইট্রোজেনের পরিমাণ প্রয়োজন ছিল 5/3 মোল, বাট তোমার নাইট্রোজেন আছেই 1 মোল। বুঝছো? 5/3 একের চেয়ে বড় হয়। 5/3 কত? 1.66 হবে মনে হয় 5/3। ঠিক আছে? তো তোমার কাছে আছে মাত্র 1 মোল। তো তোমার কাছে নাইট্রোজেনটা আগে শেষ হয়ে যাবে। বিক্রিয়ায় দেখা যাবে যে এই 1 মোল রিয়াক্ট করতেছে, প্লাস 3 মোল হাইড্রোজেন রিয়াক্ট করছে, এখন উৎপন্ন হয়েছে 2 মোল NH3। তাহলে এক্সট্রা যেটুকু পড়ে থাকবে, এক্সট্রা এক্সট্রা 2 মোল হাইড্রোজেন তখনও কিন্তু পাত্রে পড়ে থাকবে। বুঝতেছো? এক্সট্রা 2 মোল হাইড্রোজেন তখনও পাত্রে পড়ে থাকবে। তার মানে এখানে আগে শেষ হয়েছে কোনটা? আগে শেষ হয়েছে যে তোমার এই যে নাইট্রোজেনটা আগে শেষ হয়েছে। তো তখন নাইট্রোজেন যেহেতু কম, নাইট্রোজেন কম এখানে, আমার স্টয়কিওমেট্রি হিসাব অনুযায়ী 5/3 থাকার কথা, বাট 5/3 নাই, নাইট্রোজেনের পরিমাণটা কম। এর জন্য নাইট্রোজেনকে বলবো আমরা লিমিটিং বিক্রিয়ক, বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্ট, লিমিটিং রিয়াক্ট্যান্ট। বুঝছো? বিক্রিয়ক মানে হচ্ছে যারা বিক্রিয়া করে। তো নাইট্রোজেনটা যেটা কম থাকবে পরিমাণে, সেটাকে আমরা বলি লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারছো? তো লিমিটিং বিক্রিয়ক দিয়ে আমাদের ম্যাথ প্রায় এক্সামে আসে। আমাদের লিমিটিং বিক্রিয়ক দিয়ে আহ, বের করতে হয়। অনেক সময় দেখা যায় যে হাইড্রোজেনের পরিমাণ বেশি, নাইট্রোজেনের পরিমাণ কম, তখন কি পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হয় এটা হিসাব করতে হয়। এক্সামে কিন্তু বলা থাকে না, 9-10 বলা থাকতো যে কোনটা লিমিটিং বিক্রিয়ক বের করো, বাট এখন কিন্তু তোমাদের বলা থাকবে না, তোমাদের হিসাব করে দেখতে হবে যে কোনটা লিমিটিং বিক্রিয়ক আছে এখানে, ওটার উপর বেস করে তোমার প্রোডাক্টটা তৈরি হবে। যেমন এখানে 1 মোল নাইট্রোজেনের উপর বেস করে প্রোডাক্ট তৈরি হয়েছে 2 মোল, তখন কিন্তু 5 মোল হাইড্রোজেনের কোনো প্রভাবই পড়ে নাই। 5 মোল হাইড্রোজেন আছে কি নাই পাত্রে, ওটার কোনো প্রভাবই নেই, ওটা এমনি থেকে যায় পাত্রের ভিতর। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।